সালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু বলে কি সালাম কালাম আদাব কালাম বুঝলা গেলি? আফসোস আইজো তোর মতো ভালো মানুষ হইতে পারলাম না রে। হইছে হইছে আর তেল মারিস না, দেশে এমনিতে তেলের দাম বেশি রে। তোর কি খবর ক? আর এই তো চলতেছে, তোর কি খবর? আসি চলতেছে। ও আচ্ছা, শুনলাম তুই নাকি মাস দুয়েক পর দেশে আইবি। ও বন্ধু দেখা যাক কি হয়, কিন্তু তোর ভাবি তো তোর নামে নালিশ করছে। কি সব কথা কয়ে দিল? বন্ধু আমি তো ভালো মানুষ, আমার নামে কি কইব আর? আরে তুই বলে ঠিক করে যাস না, কথা কস না, খোঁজ খবর নেস না। হ্যাঁ বন্ধু যাবো নে, তুই চিন্তা করিস না। আর একটা কথা আছে না, বন্ধুর বউ মানে নিজের বউ। তুই চিন্তা করিস না, কোনো সমস্যা হলে আমি সমাধান করে দিব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি বন্ধু, আল্লাহ হাফেজ। আচ্ছা বন্ধু তুই ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ। নেতা কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি রে কিছু তোর? আপনার জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। খাড়া দাঁড়ায় কথা ক, কি হয়েছে ক? সেনপাড়ায় একটা বিচার আছে, মারামারির বিচার। আপনি একটু বিচারটা করে দিতে হবে। তাই নাকি? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে থাকবেন, 20,000 টাকা দিব কইছে। কি কস? হ্যাঁ 20,000 টাকা। তাহলে চল একটু। চলেন চলেন। ইদানিং ব্যবসাটা খুব জমজমাট হইতেছে। আপনি খেলে আমার উপরে ভরসা রাখেন না? এরকম কত ক্লায়েন্ট জব করে ম্যানেজ করে। চাপাবাজি করিস না, যা কই ঠিকঠাক মতো কাজ কর। আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। কেন তোর কেবার মুসলমান হইব যে তোর ভয় লাগতাছে? তুই আছিস মজা লইয়া, তুই আমার জিনিসটা বোঝার চেষ্টা করস না। কোন জিনিসটা আবার বুঝি না? ও যদি বইলা ফেলায় ও আমারে ভালোবাসে না, তাইলে কি হইব? তুই কি মরে যাবি? মন মুখেন, কিন্তু কেউ যদি না কয় বিষয়টা তখন কেমন দেখায়? আরে যা হওয়ার হইব, তুই তোর কথা বইলা দিবি তাইলে হইব। ও আসতেছে, আসার পর কোন নাটক করবি না, কই দিলাম কিন্তু। ঠিক আছে। ওই আরে ওই আরে কি রে দিয়েছি? কি ব্যাপার শুভ, আজকে এরকম হঠাৎ করে ফোন করে ডাকলি যে? শুভ তোরে কিছু বলবো। কি বলবি বল। আচ্ছা আমি কি দূরে দাঁড়ালাম, তোরা কথা বল। আরে বাবা, এই কি বলবি বল। আসলে মানে একটা কথা ছিল। বুঝছি, এবার কি কবি সেটা তাড়াতাড়ি ক। আমার না মুখ দিয়ে আসতেছে না। এই তোরা কি নাটক শুরু করলি রে? না কইলে আমি কিন্তু চলে যাবো। বলতাছি তো, দাঁড়া, এমন পাগল হয়ে গেলি কি? আরমান আমি গেলাম। দিয়া শোন, শুভ না তোর অনেক ভালোবাসে। এই কি আলতু ফালতু কথা শুরু করলি তোরা? আরে কোনো আলতু বলতো না, সত্যি তোর অনেক ভালোবাসি। দিয়া আমি সত্যি তোর অনেক ভালোবাসি। এই অনেক হইছে, অনেকক্ষণ ধরে বকবক করছিস, এবার বাদ দে। আর শুভ শুন, আমিও তোকে ভালোবাসি, কিন্তু ভাইয়ের নজরে। কিন্তু আমরা তো বন্ধু। হ্যাঁ ওইটাই তো, আমরা তো বন্ধু। আর আমি ছোটবেলা থেকে আমার ভাইয়ের নজরে তোকে ভালোবেসে আসছি। দিয়া এটা কোনো কারণ হতে পারে না। দিয়া তুই নিশ্চয়ই অন্য কাউরে ভালোবাসিস। আমি অন্য কাউরে ভালোবাসি কি না বাসি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর তাছাড়া আমি কি লেগে শুভরে ভালোবাসতে যাবো? 2 দিন পর যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি যখন অন্যের বাড়ি সংসার করতে যাবো, তখন কি চাইলেও আমার শুভ বিয়ে করতে পারবো? কোনোদিনও পারবো না, কারণ শুভর সেই ক্ষমতা নাই, শুভর টাকা পয়সা নাই। শুভ আমার আইনে রাখবো কোথায়? তাই আমি যাই না শুনে আগুনে লাভ দিতে চাই না। ভালোবাসতে হলে যে টাকা থাকা লাগে এটাকে জানতাম না। এইটা আমি আগেই জানতাম, কারণ গরিবের ঘরে জন্ম হয়েছে তো এইটুকু জ্ঞান আগেই ছিল। টাকা ছাড়া ভালোবাসা হয় না। তোর বোন তো আত্মহত্যা করছে, তাড়াতাড়ি আয়। কি?
সীমার কি অবস্থা? সীমার অবস্থায় মাথা মুথা একদম পুরো আওলায় আছে, ভালো লাগতেছে না, মাথা দিবা না। সীমা তো তোরে পাত্তাই দিতেছে না। তো এটা তো আমি জানি, বারবার এটা কর কি আছে, আমি তো এটা বুঝতেছি, তোরা বানাতে গেছি, তুই বানা। সবই ঠিক আছে, মগার তুমি আমার জানে জিগার বন্ধু, তোমার পাত্তা না দিলে আমার ভাল লাগে কও? বন্ধু, যতই ভালো ব্যবহার করিস কোনো লাভ নাই, ওই মাইয়া তুই কোনোদিনও পাবি না। ভালো না হইলে কি হয়েছে, কালো তো অন যাইব, হ্যাঁ। আর কালো ব্যবস্থা করতেছি।